মধ্যশিক্ষা পর্ষদের আর্জি মেনে নিয়ে দাগি নন যারা সেই শিক্ষকদের আপাতত কাজ করার অনুমতি সুপ্রিম কোর্ট দিয়েছে। যদিও এই রায়ে খুশি নন চাকরিহারা শিক্ষকেরা। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি মালদাতে বিক্ষোভ দেখালেন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। এদিন টাউন হল থেকে মিছিল করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এই রায়ে খুশি নন তারা। এই দুর্নীতির দায় রাজ্য সরকারকে নিতে হবে বলে দাবি করেছেন বিক্ষুব্ধরা। যোগ্য শিক্ষকদের সসম্মানে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এই আন্দোলন কর্মসূচি। এদিন শহর জুড়ে মিছিলের পাশাপাশি পথ চলতি মানুষদের কাছে সাক্ষ্য গ্রহণ করলো চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আমরা এখান থেকে র্যালি করে গৌর রোড হয়ে আমরা যাব পাবদা সুইটস, তারপরে এখান থেকে রথবাড়ি থেকে আবার ইউটার্ন নিয়ে এসে আমাদের ফোয়ারা মোড়ে আমাদের পথসভা হবে এবং এই চলাকালীন আমাদের পুরো সময়টা গণস্বাক্ষর কর্মসূচি থাকবে। সর্বোচ্চ আদালতকে সম্মান রেখেই বলছি, সেই রায় আমরা মানি না। হ্যাঁ, কারণ এই রায় সম্পূর্ণ পলিটিক্যালি বায়াস ট্রাই হয়েছে। এই রায়ে যে আর্টিকেল 14 যেটাকে বলা হচ্ছে, 14 এবং 16 যেটাকে ভায়োলেট করা হয়েছে, কালকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় নিজেই কালকে সেটা ভায়োলেট করেছেন। কারণ সেখানে আমাদের 9, 10, 11, 12 যোগ্য শিক্ষকদের স্কুল দিতে বলেছেন। একই সঙ্গে তিনি সেই রায়ের সেই আর্টিকেল 14টাকে ভায়োলেট করে তিনি গ্রুপ সি ডিকে যারা আনটেন্টেড তাদেরকে স্কুল দিতে বারণ করেছেন। অর্থাৎ তিনি নিজেই আর্টিকেল 16 আর 14 ভায়োলেট করেছেন। বলছি, আজকে তো মালদায় রাজ্যপাল আছে, রাজ্যপালের সাথে দেখা করার কোনো প্ল্যানিং আছে আপনাদের? রাজ্যপালের সঙ্গে দেখা করার আমাদের কর্মসূচি রয়েছে, আমরা চেষ্টা করব দেখা করার। অন্যদিকে এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সার্কিট হাউসে যান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন তারা। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে মালদা সার্কিট হাউসের সামনে প্রায় 40 মিনিট দাঁড়িয়ে অপেক্ষা করার পরেও রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারলেন না তারা। দেখা করতে না পেরে বিফল মনোরথ হয়ে অসহায় অবস্থায় ফিরে গেলেন তারা। চাকরি ফিরিয়ে না দিলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি প্রদানের দাবি জানিয়েছেন তারা। তাদের দাবিপত্র যাতে রাজ্যপালের কাছে পৌঁছয় সেই আবেদনপত্র ইংরেজবাজার থানার আইসির হাতে তুলে দেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। কোনো দোষ না করেও আজকে শাস্তি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আর বিচার ব্যবস্থা একই সাথে রায় দিচ্ছে যে টেন্টেডরা টাকা ফেরত দেবে, আনটেডরা স্কুল যাবে কয়েকদিনের জন্য। এটা খেলা পেয়েছে আমাদেরকে নিয়ে। আপনারা স্কুল যাবেন? দেখবো, ভাববো, আমাদের নেতৃত্ব যদি জানায় স্কুল যাবো তো যাবো, আর গিয়েই বা কী করবো আমরা স্কুল গিয়ে? এই কয়েক মাসের জন্য ওই বেশি টাকার পার্ট টাইম টিচার হতে যাবো নাকি আমরা? ওই 8 মাসের পার্ট টাইম টিচার হবো? রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচএমডি ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।